ওয়েলকাম স্টুডেন্টস, ম্যাথামেটিক্সের আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা ম্যাথামেটিক্সের বিশেষ কিছু অঙ্ক করব, যে অঙ্কগুলো পরীক্ষায় আসে, অথচ আমরা যদি নর্মালি নিয়মে করি সেই অঙ্কগুলো যেভাবে আমরা ছোট থেকে করে এসেছি সেই নিয়মে করলে কিন্তু পরীক্ষার সময় আমাদের অনেক বেশি সময়ের অপচয় হবে, এবং সেই সময়কে বাঁচানোর জন্য আমাদের কিছু ট্রিক্স জানতেই হবে। যে সমস্ত ট্রিক্স না জানলে কিন্তু অঙ্কগুলো আমরা হয়তো করতে পারবো না, আর যদি করতে পারিও তাহলে সেটা এত বেশি সময় নিয়ে নেবে আমাদের, যেটা আমাদের পুরো পরীক্ষাকেই খারাপ করতে পারে। তো চলুন আজকে আমরা কিছু সিলেক্টেড কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব, সমস্ত কোয়েশ্চেনগুলোই ট্রিক্স এর উপর বেস করে। ওকে, তো সবচেয়ে প্রথমে যে অঙ্কটা আমরা দেখে নেব সেটা হলো 1 নম্বর, 1/1.4 প্লাস 1/4.7 প্লাস 1/7.10 প্লাস 1/10.13 প্লাস 1/13.16 ইকুয়াল টু কত? এই ধরনের অঙ্কগুলো থাকলে সবচেয়ে প্রথম আমাকে যেটা দেখতে হবে সেটা হলো প্রথম সংখ্যা আর এই যে দ্বিতীয় সংখ্যা আছে এর ডিফারেন্স কত। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমি, তার মানে দেখুন একটা জিনিস লক্ষ্য করে, এখানে দেখতে পাচ্ছি আমি কি আছে যে 1 আর 4 এর ডিফারেন্স কত? 3। আচ্ছা, এখানে 4 আর 3 এর ডিফারেন্স কত? 3। 7 আর 10 এর ডিফারেন্স কত? 3। 10 আর 13 এর ডিফারেন্স কত? 3। এরকম ভাবে দেখুন সবগুলোতেই কিন্তু এর ডিফারেন্স কত রয়েছে? 3 রয়েছে। সবগুলোতে ইকুয়াল রয়েছে, এর ডিফারেন্স সবগুলোতে ইকুয়াল রয়েছে। আচ্ছা, এরপর আমি কি করব? আমি শর্টে বলছি কি করব। এরপর আমি যেটা করব সেটা হলো 1/3 করব। কি করলাম তাহলে? এই যে ডিফারেন্স যেটা আসলো সেটা করলাম 1/3। তারপর কি করলাম? তারপর করলাম 1 মাইনাস 1/16। কেন করলাম, কি করে করলাম আমি বলছি, আগে দেখি উত্তরটা কি হয়। তাহলে 1/3 এটা আরো বেশি ফাস্টও করা যায়। সরি, আমি এখানে ডিরেক্টলি করে নিয়েছি। এটা অ্যান্সার কত হলো? 5/16। ঠিক আছে, তো এইভাবে আমি এটাকে শর্টে করব। এটাকে আমি আরো শর্টে করতে পারতাম। কি করতাম? যে আমি এখানে দেখতে পাচ্ছিলাম, আমি এখান থেকে জাস্ট কিন্তু এই লাইনটাও করতে পারতাম। এই লাইনটা কিন্তু আমি না করলেও পারতাম। যারা অঙ্কটা বোঝে তারা কিন্তু এটা না করলেও পারতাম। এটা কিন্তু আমাদের ছোটতে যে উৎপাদক বিশ্লেষণ মানে ভগ্নাংশের যোগ বিয়োগ করেছিলাম, যে এর নিচে কিছু নেই তার মানে এটা হলো ভগ্নাংশের লসাগু হবে এটা। ঠিক আছে, তারপর কি যে এটা এর সঙ্গে গুণ হচ্ছে, নিচেরটার সঙ্গে ভাগ হয়, উপরেরটার সঙ্গে গুণ হয়, এই প্রসেসে। ঠিক আছে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এটা যদি কেউ না জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে এটার জন্য আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো যাই হোক, এটা ভগ্নাংশের বিয়োগ যোগ বিয়োগ আছে সাধারণ, এটা ছোটতে আমরা শিখেছি, এবং আমি আশা করছি যে আপনারা অবশ্যই জানেন এটা। এটা নিয়ে আমি আর বেশি বললাম না। ঠিক আছে, তাহলে কি হলো? 16 থেকে 1 বাদ হলো এই রেজাল্ট। ওকে, তাহলে এইভাবে এর অ্যান্সার হলো 5/16। আচ্ছা, এবার আপনাদের মধ্যে কেউ কেউ জিজ্ঞেস করবেন, স্যার আমি কেন করতে যাবো এরকমটা? তাই তো, স্বাভাবিক কোয়েশ্চেন। তাহলে আমি দেখিয়ে দিই সেটাও। তাহলে আমি এখানে লিখে রাখি আমাদের এই প্রসেসে যেটা অ্যান্সার বেরোলো সেটা বেরোলো 5/16। ঠিক আছে, আমি তাহলে এটাকে মিটিয়ে দিচ্ছি আরেকবার। এবার যেভাবে স্বাভাবিকভাবে করা উচিত সেভাবে করছি। স্বাভাবিকভাবেও ঠিক বলা যাবে না, এটাও একটা ট্রিক্সে, এটাও একটা স্পেশাল নিয়ম অনুযায়ী করছি। আচ্ছা, যখন আমি দেখলাম এখানে যে প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্স আছে 3, তখন আমি কি করব? সবচেয়ে প্রথমে আমি কি করব যে আমি প্রতিটা সংখ্যাকে 3 দিয়ে গুণ করব। ঠিক আছে, এটাও একটা ট্রিক্স, বাট এটা একটা পুরাতন আমলের প্রচলিত ট্রিক্স। ঠিক আছে, যেটাকে আমি আরো আপডেট করার চেষ্টা করছি, আরো শর্টে করার চেষ্টা করছি। ঠিক আছে, তো তাহলে কি করব? যখন আমি দেখব
যে সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে 3, তখন আমি কি করব, যে আমি প্রতিটা সংখ্যাকে কি করব, 3 দিয়ে গুণ করব। আচ্ছা, কিভাবে করব, একটু জায়গা রেখে করি। তাহলে প্রতিটা সংখ্যাকে আমি কি করলাম, উপরে আমি এই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে নিচে কি ছিল 1.4, তাহলে এই সংখ্যাকেও 3 দিয়ে গুণ করলাম, নিচে কত ছিল 4.7, প্লাস এখানেও 3 দিয়ে গুণ করা হলো, কত হলো, এখানেও 3 দিয়ে গুণ করলাম, এখানে হলো 13 ইন্টু 16। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এইভাবে গুণ করলাম, তাহলে 3 ছিল না, হঠাৎ করে 3 নিয়ে চলে আসলাম, এটা কি ঠিক হলো? না, ঠিক হলো না। আমি এইভাবে কোনো সংখ্যাকে হঠাৎ করে 3 দিয়ে গুণ করতে পারি না, ঠিক আছে। এটাকে অ্যাকচুয়ালি আমার করা কিভাবে উচিত ছিল, তাহলে এটাকে যখন আমি সবগুলোর সঙ্গে গুণ করেছি, তখন এটাকে কিন্তু আমাকে এটাকেও যদি ডিটেলসে বোঝার ইচ্ছা থাকে, তাহলে আমাদের কিন্তু মানে ভেবে নিতে হবে আরেকটা লাইন মনে মনে, যে অ্যাকচুয়ালি এটাকে 3 না করে আমাকে মনে মনে আরেকটা লাইন ভেবে নিতে হবে, যে আমি এখানে 3 করার আগেও আরেকটা লাইন করে নিচ্ছি। সেটা কি হলো, যে আমি প্রথমে 3 দিয়ে প্রত্যেককে গুণ করব ভেতরে যারা আছে, তো সেটার জন্য আমাকে কি করতে হবে, এই 3টাকে বাদও দিতে হবে। তার মানে কি, আমি যদি এরকমটা লিখি যে 3কে আমি সবার সঙ্গে গুণ করছি, মানে উপরে 3 আর নিচে 3, তাহলে 3 আর 3 কেটে গেল, তার মানে কিছুই থাকলো না, 1 থাকলো, ঠিক আছে। তো এই প্রসেসটা কিন্তু আমি ডিরেক্টলি দেখানোর চেষ্টা করছি আপনাদের, ঠিক আছে, এইভাবে। এবং এই যে এখানকার যে 3টা ছিল সেগুলোকে আমি দেখাচ্ছি এইভাবে, যেহেতু প্রত্যেকটার সঙ্গে 3, বাইরের 3টা প্রত্যেকটার ভেতরের সঙ্গে গুণ হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, এতটুকু বোঝা গেল। তারপর 1/3। আচ্ছা, এবার ব্যাপারটা হলো যে এই সংখ্যাটাকে আমাকে এমনভাবে ভাঙতে হবে, এই সংখ্যাটাকে, যেহেতু আমাকে এটাকে কি করতে বলেছে, এর সমাধান করতে বলেছে, আমাকে এটাকে এর একটা উত্তর বের করতে বলেছে। এই যে জটিল যে অঙ্কটা আছে, এটাকে আমাকে একটা উত্তর আমাকে দিয়েছে, এবং সেই উত্তরটা ধরে নিন এরকম ভাবে অপশন দেওয়া আছে, A, B, C আর D, এরকম ভাবে উত্তর দেওয়া আছে। এখানে ধরে নেন আছে আবার 6-এর 16, বা এখানে ধরে নেন 7-এর 16, এখানে ধরে নেন 5-এর 26, এরকম ভাবে 4টা অপশন দেওয়া আছে, আমাকে করতে বলেছে, এটাকে আমাকে সলিউশন করতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে সেই লক্ষ্যে তাহলে এবার হাঁটতে হবে। তাহলে আমি এবার কি করব, এটা আমি বলছি ধারাবাহিকভাবে যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো, তাহলে হলো যে আমি যদি এরকমটা করি 1 মাইনাস 1/4, দেখি তো কি হয়। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করুন তো, তাহলে কি হচ্ছে, নিচে 4কে নিচে, তাহলে রসাগু কত হচ্ছে, আমি এটাকে যদি রাফলি করি তাহলে কত হচ্ছে দেখি, তাহলে নিচে কত হচ্ছে 4, আর এখানে 4 গুণ হচ্ছে 4 মাইনাস, আর এখানে হচ্ছে 1, তার মানে কত হচ্ছে 3-এর 4, মানে এটাই তো রয়েছে এখানে 3/4, 1 × 4 মানে কি 4, তার মানে এটাই রয়েছে। তার মানে আমি কি এই জিনিসটাকে আমি তাহলে এইভাবে লিখতে পারতাম, লিখতে পারি, বোঝা গেল। একই রকম ভাবে আমি তাহলে এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এরকম ভাবে, যে এখানে দেখুন কি আছে, তাহলে প্রথমটা 1/4, মানে এখানে প্রথম যে রাশিটা আছে সেই রাশিটা, ওকে, এখানে 1 ছিল, তাহলে মানে আমি 1/1 লিখতে পারতাম, অথবা 1 লিখেছি, বা 1/1 লিখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি ছিল 4, তাহলে 1/4 মাইনাস 1/7। আচ্ছা, দেখি এখানে কি হবে, এখানে কি হবে যে 4 আর 4, তাহলে এখানে তো লসাগু হবে কত, 4 × 7 = 28, মানে কি আমি এরকম ভাবে লিখলাম গুণ করে, আর এখানে কত হবে, তাহলে 7 হবে, যেহেতু 4-এর সঙ্গে 4 মিলে গেল, তাহলে 7 যাবে, আর এখানে কত যাবে, 4 যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এই ব্যাপারগুলো কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগও যদি বুঝতে না পারে তাহলে কিন্তু খুব সমস্যার বিষয়। আর তবুও যারা বুঝতে পারছেন না, আমি কমেন্ট করতে বললাম, যারা বুঝতে পারছেন না আমি প্রয়োজন পড়লে এই যোগ বিয়োগকে নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো, ওকে। আমি খুব সহজভাবে ওটাকে শিখিয়ে দেবো, কোনো সমস্যার ব্যাপার নেই, বুঝতে না পারলেও ঠিক আছে, আমি সেটা শিখিয়ে দেবো, কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে
কারণ হলো যে আমাদের এই ব্যাচের মধ্যেও কিন্তু নতুন পুরাতন সব মিলিয়ে কিন্তু বেশ কিছু স্টুডেন্টসরা পড়ছেন যারা কিন্তু এই ব্যাপারগুলো সম্বন্ধে জানেন ভালোভাবে। ঠিক আছে, এবার আমি যদি সেই ব্যাপারগুলোকে আবার যদি বলি বারবার, যেটা আমরা খুব ছোটোতে পড়েছি, সেটা কিন্তু অনেকের কাছে বিরক্তিজনক হতে পারে। সেই জন্য আমি সেগুলোকে স্কিপ করে গেলাম। আমি ধরে নিলাম যে আপনারা সেটা জানেন। ওকে, আর তারপরেও যদি আমাকে যদি কমেন্ট করেন যে স্যার আমি জানি না বা আমাদের সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো ভগ্নাংশের যোগ বিয়োগ বুঝতে, আমি বুঝতে পারছি অনেকে আর্টসের আছেন, অনেকের একটু আউট অফ চর্চার মধ্যে চলে গেছে ব্যাপারটা। ঠিক আছে, তো যাই হোক, ব্যাপারটা এইটা হলো। তাহলে দেখেন আমি কিন্তু এখানে জাস্ট ওর রূপের পরিবর্তন করছি, কিন্তু জিনিসটা কিন্তু এটাই আছে। এই যে দেখুন 7 থেকে যদি আবার 4 বিয়োগ হয় 3 হবে, আর 4 × 7 মানে এদের লসাগু করেও যেটা 4 সাথে 28 হবে, সেটাও কিন্তু এটাই আছে। তার মানে কি রূপের পরিবর্তন হচ্ছে, কিন্তু সংখ্যা যা ছিল উপরে আর যা ছিল নিচে তার কিন্তু কোনো রকম পরিবর্তন আমি করছি না। ওকে, তার মানে আমি যেটা লিখছি সেটা সঠিক লিখছি। একই রকম ভাবে তাহলে আমি এটাকে কি লিখতে পারবো, যেহেতু এর ডিফারেন্স আমি প্রথমেই বললাম, এর ডিফারেন্স যখন 3 হচ্ছে, তার মানে কি সর্বদাই কিন্তু এর ডিফারেন্সটা কিন্তু একই হবে। তার মানে আমি এবার চোখ বন্ধ করে লিখে দিচ্ছি, দেখুন যে এটা মাইনাস এটা। ওকে, দেখুন সব খুব সহজ হয়ে গেল ব্যাপারটা। 1/10 মাইনাস 1/13 প্লাস 1/13 মাইনাস 1/16। ওকে, অপশনগুলো আমি মিটিয়ে দিলাম। সমস্যা হবে আপনাদের বুঝতে, এলোমেলো মনে হবে, তাহলে সঠিক যে অ্যান্সারটা ছিল সেটা উপরে থাকলো, আর বাকি সব মিটিয়ে দিলাম আমি। ঠিক আছে, আজকের অঙ্কগুলো করতে কিন্তু একটু সময় লাগবে, একটু বোঝার ব্যাপার আছে। ঠিক আছে, আর সময় নিয়ে বুঝতে হবে, সময় নিয়ে করতে হবে, আর অসুবিধা হলে বারবার দেখতে হবে। ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু এতটা যদিও করতে হবে না, আমি তো শর্টকাট একটা নিয়ম বলে দিচ্ছি, কিন্তু বিস্তৃতভাবে জানলে কি হবে, ব্যাপারটা একটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যে কীভাবে এটা হলো। এবার দেখুন একটা ব্যাপার, খুব মজাদার একটা ব্যাপার, এইখানে কিন্তু খুব মজার একটা ব্যাপার আছে। কি হলো যে 1/4, আচ্ছা প্লাসগুলোতে সরিয়ে নিচ্ছি, তাহলে কী হতে হলো 1/4 মাইনাস, আমি কিন্তু সবাইকে বের করে দিলাম, বন্ধনীর মধ্যে থেকে সবাইকে কিন্তু বের করে দিলাম। আচ্ছা, এবার দেখুন মজার ব্যাপারটা কি হবে, অঙ্কটা এখন মনে হচ্ছে কত বিশাল বড়, কিন্তু হঠাৎ করে কিন্তু ছোট্ট একটা অঙ্কতে পরিণত হয়ে যাবে। এবার দেখুন মাইনাস 1/4 আর প্লাস 1/4 কেটে গেল। একই রকমভাবে এই দুটো 1/7 প্লাস 1/7 মাইনাস কেটে গেল। ঠিক আছে, মাইনাস 1/10 প্লাস 1/10 মাইনাস 1/13 প্লাস 1/13, এটা কেটে গেল। তাহলে পরে কি থাকছে, তাহলে দেখুন তো পরে কি থাকছে, যে প্রথমে যে ছিল, তার মানে কি এই যে এইখানে যে সংখ্যাটা ছিল প্রথম সংখ্যাটা, আর এইখানে যে সংখ্যাটা ছিল লাস্ট সংখ্যাটা, সেটাই তো পড়ে থাকছে। আর আমরা যেটা বাইরে যেটাকে 3কে আলাদা করে গুণ করিয়েছিলাম, সেই সংখ্যাটাই পড়ে থাকছে। তার মানে আমি যেটা লিখেছিলাম, সবচেয়ে প্রথমে যেটা লিখেছিলাম যে এই রকমের অঙ্ক আমি দেখবো, এর ডিফারেন্স কত আছে দেখবো, যেটা ডিফারেন্স থাকবে সেটাকে আমি তাহলে কি করবো, যেটা ডিফারেন্স থাকবে সেটাকে আমি নিচে লিখবো, আর এখানে যে প্রথমে যে থাকবে সেটাকে আমি লিখবো। তারপর এখানে যদি 2 থাকতো তাহলে আমি কি লিখতাম, তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল কি 1/1, এখানে যদি 2 থাকতো তাহলে আমি কি লিখতাম 1/2, এখানে যদি 3 দিয়ে শুরু হতো তাহলে কি লিখতাম 1/3, এইভাবে করে লিখতে হতো আমাকে। বুঝা গেল? তাহলে এখানে যে থাকবে সদস্য, সেই সদস্যকে লিখতে হবে আমাকে। তাহলে এখানে কি আছে 1 আছে, তার মানে আমি কি লিখবো 1/1, অথবা যেটাকে আমি আরো শর্টে লিখতে পারি 1। ওকে, আর মাইনাস, যেহেতু এখানে মাইনাস হচ্ছে, ওকে, তাহলে এটা আমাদের একটা ফর্মুলার মতো করে মনে রাখতে হবে আমাদের, যেহেতু এটা মাইনাস করে সম্ভব হচ্ছে, যেহেতু এটা ডিফারেন্সের জন্য 3 আসছে, আর মাইনাস কত হবে তাহলে 1/16, মানে সবচেয়ে শেষে যেটা আছে সেটা। ওকে, আচ্ছা, এবার যদি আপনারা পরীক্ষার সময় যদি এই স্পেশাল নিয়মটাকে মনে রাখতে পারেন, তাহলে ভাবুন এই অঙ্কটা করতে কত কম সময় লাগবে। আর যদি মনে নাও থাকলো তাহলেও আপনি কিন্তু অ্যাটলিস্ট এইভাবেও করতে পারবেন। ঠিক আছে, এবার ব্যাপারটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার ইজিলি এমনি মনে থাকবে, আর যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনাকে তো এইভাবে বিস্তৃতভাবেই ব্যাপারটা বুঝে করতে হবে। সেই জন্য আমি 2 রকমভাবে বুঝিয়ে দিলাম। এবার এটাকে কাটলাম এখানে, এবার কত হলো অ্যান্সার 5/16। ওকে, আশা করি বুঝতে পেরেছেন সবাই। তাহলে আমি ব্যাপারটা আরেকবার বলে দিচ্ছি। এই ধরনের অঙ্ক যখন আমরা দেখব, সবচেয়ে প্রথমে আমরা লক্ষ্য করব যে এই যে সংখ্যাগুলো রয়েছে, ঠিক আছে, এইভাবে ডট ডট দিয়ে যে সংখ্যাগুলো রয়েছে, ঠিক আছে, যে 1 × 4
4 ইন্টু 7, 7 ইন্টু 10, 10 ইন্টু 13 আর 13 ইন্টু 16। তাহলে এই সংখ্যাগুলো যে রয়েছে আমরা সবসময় মিলিয়ে দেখব এরা কি কোনো সিকোয়েন্সে রয়েছে, এদের মধ্যে কি কোনো বিশেষ কিছু ঐক্য লক্ষ্য করা যাচ্ছে। যেমন 1 আর 4 এর ডিস্টেন্স কত দেখলাম 3, 4 আর 7 এর মধ্যে ডিস্টেন্স কত, মানে বিয়োগফল কত এদের, 7 থেকে 4 বিয়োগ করলে কত হয় 3 হয়, 10 থেকে 7 বিয়োগ করলে 3 হয়, 13 থেকে 10 বিয়োগ করলেও 3 হয়, 16 থেকে 13 বিয়োগ করলেও 3 হয়। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে যখন বিয়োগফল আমি দেখছি যে সেম রয়েছে 3 রয়েছে, তাহলে আমি কি করলাম যে আমি 1/3 করে নিলাম আগে। সেটা কেন করলাম আমি বললাম, এখানে প্রয়োজনটা কি আছে 3 করার, সেটা আমি বললাম। ঠিক আছে, যে আমি কি করলাম উপরেও 3কে গুণ করছি, তার মানে আমাকে নিচেও 3 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এদের ডিফারেন্স আছে 3, এখান থেকে কিন্তু আমি এই 3টাকে পাচ্ছি। ওকে, আর তারপর কি হচ্ছে যে আমি এটাকে এইভাবে ভাঙছি, যেটা শেষ পর্যন্ত কাটাকাটি হয়ে কি হয়ে যাচ্ছে, যেরকমভাবে একটা সিম্পলেস্ট ফর্মে চলে আসছে যে 1 মাইনাস 1/16। ওকে, এবার এই ক্যালকুলেশনটাই কিন্তু আমি একবারও করতে পারবো, যে 1/3 করে দিয়ে প্রথমে যে সদস্য থাকবে এখানে 1 সেই সদস্য মাইনাস শেষে যে সদস্য থাকবে উপরে যা থাকবে সেটা বাই এটা, এভাবে কিন্তু আমি ইজিভাবে অ্যান্সার করতে পারবো। অবশ্যই বলবো আপনারা সবাই কমেন্ট করবেন এটা আপনারা কতজন বুঝতে পারলেন সঠিকভাবে। আমি এর ওপর কিছু প্র্যাকটিস দেবো আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। ঠিক আছে, আপনারা এগুলোকে যদি আরও 2-1টা অঙ্ক যদি করেন তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটাই সহজ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো সব হলো কিন্তু প্র্যাকটিসের একটা ব্যাপার। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে প্রচুর, অঙ্কগুলোকে ভালোভাবে মনে রাখার জন্য সময় দিতে হবে। ঠিক আছে, সময় না দিলে কিন্তু অঙ্ক হবে না। অঙ্ক আপনি এখন যত বেশি সময় দেবেন অঙ্ক করতে, আমি একটা খুব সহজ কথা বলছি, আপনি এখন অঙ্কতে যতটাই বেশি সময় দেবেন পরীক্ষার সময় কিন্তু অঙ্ক ততটাই কম সময় নেবে আপনার কাছে। আর আপনি এখন অঙ্ককে যতই কম সময় দেবেন পরীক্ষার সময় কিন্তু অঙ্কটা আপনার কাছে ততটাই বেশি সময় নেবে এবং আপনার ফেল করার কারণও হয়ে যেতে পারে এই অঙ্কটাই। ঠিক আছে, অতএব খুব সচেতন, অঙ্ক প্র্যাকটিস করুন। ঠিক আছে, আমরা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি। ঠিক আছে, যাতে সমস্ত স্টুডেন্টস যাতে ব্যাপারগুলো বুঝতে পারে। তারপরেও আমি বলছি যে যদি বুঝতে না পারেন তাহলে আমাকে বলবেন, আমি প্রয়োজন পড়লে আরেকবার এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে নেব। ঠিক আছে, আর আমরা যে অঙ্কগুলো করাচ্ছি সেই অঙ্কগুলো কিন্তু আপনার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা ভেবেছিলাম প্রথমে যে চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা চ্যাপ্টারগুলোকে করবো মেনটেন, কিন্তু এখন সময়ের অভাবের জন্য হয়তো তার আগেই হয়তো পরীক্ষা চলে আসবে, সেই জন্য আমরা একটা সিরিজ আজকে থেকে শুরু করলাম যেখানে শুধুমাত্র আমরা গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব, যেটা আপনাদের পরীক্ষার জন্য খুব বেশি সহায়ক হবে। ওকে, তো চলুন আমরা চলে যাই এরপর নেক্সট অঙ্কতে। ঠিক আছে, দেখুন নেক্সট আরেকটা অঙ্ক দেখছি। ঠিক আছে, দেখি আপনারা এটা বুঝতে পারেন কি পারেন না। 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস ডট 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 প্লাস 1/n n প্লাস 1। ওকে, এটার অ্যান্সার কত হবে এটা আমাদের বের করতে হবে। আচ্ছা আমি দেখুন তো এটাকে লিখতে পারতাম না 1 × 2, এটাকে লিখতে পারতাম না 2 × 3, এটাকে লিখতে পারতাম না 3 × 4, এটাকে 4 × 5, এটাকে 5 × 6, এটাকে কি পারতাম তো লিখতে এইভাবেই। তাহলে আগের যে অঙ্কটা ছিল এই অঙ্কটার মধ্যে কি খুব বেশি পার্থক্য আছে? নেই। এবার দেখুন আরেকটা মজার বিষয়, এখানে দেখুন পার্থক্য কত আছে, 1 2 3 1 3 4 1 4 5 1 কত 1, আর এখানে এর বিয়োগ কত হবে n প্লাস 1 থেকে যদি আমি n কে বিয়োগ করি কত হবে 1 হবে। তাহলে এখানে 1 দেখে মনে হচ্ছে আলাদা কিছু, কিন্তু আছে সেই জিনিসটাই। তাহলে আগের নিয়ম আমাকে বিস্তৃতভাবে করার প্রয়োজন নেই, আগের নিয়ম
তাহলে কি করবো, এখানে সবচেয়ে প্রথমে যতটা ডিফারেন্স, যে ডিফারেন্সটা পাচ্ছি সেটাকে আমি কি করব, 1 বাই যেটা ডিফারেন্স পাচ্ছি সেটা করব নিয়ম অনুযায়ী, যেটা না লিখলেও হবে এখানে যেহেতু 1 রয়েছে। ওকে, এবার প্রথমে যে রয়েছে সেটা বিয়োগ শেষে যে রয়েছে, শেষে কে রয়েছে n+1, তাহলে 1 বাই n+1, ব্যাস এটাই অ্যান্সার। এটাকে আমি আরেকটু ভেঙে নিই, তাহলে কি এখানে আর এটা থাকার কোনো মানেই হলো না, তাহলে আমি এটাকে নাই করে দিলাম এখানে। আর এখানে তাহলে লসাগু হলো কত, n+1, এখানে n+1 মাইনাস 1, 1 1 কেটে গেল। ওকে, তাহলে অ্যান্সার কত হবে, n আর n+1। ওকে, এটা হলো অ্যান্সার। দেখুন তো প্রথম অঙ্কটা করতে বুঝতে একটু সময় লাগলো, কিন্তু তারপরের অঙ্কগুলো কত ইজি লাগছে। এবার এরকমভাবেই যদি আপনি আর বেশ কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করেন, যেগুলো হয়তো বিভিন্ন রূপে থাকতে পারে, বিভিন্ন রকম রঙে থাকতে পারে, কিন্তু অঙ্ক কিন্তু সেই অঙ্কটাই, জাস্ট শুধু কিছু কিছু জায়গায় নিজের একটু রূপটাকে চেঞ্জ করে নিচ্ছে। কিন্তু এই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় বিভিন্ন রকমভাবে আসে, এবং জাস্ট আপনাকে বুঝে নিতে হবে অঙ্কটা কি বলতে চাইছে এবং এর মধ্যে কি লুকিয়ে রয়েছে ইনফরমেশন। ওকে, চলুন তাহলে আমরা এরপর চলে যাই আমাদের তৃতীয় অঙ্কতে। বুঝতে পারছেন তো? কমেন্ট করুন, আমি কিন্তু সেটা জানতে চাই, এবং আমি কিন্তু সেটা জানতে খুব আগ্রহী যে আপনারা আমার করানো অঙ্কগুলো বুঝতে পারছেন কি পারছেন না। ঠিক আছে, আমি চেষ্টা করছি সবসময় ইউনিক কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে আসার, কিছু ট্রিক্স সামনে নিয়ে আসার, যেটার জন্য কিন্তু আমার ভিডিওগুলো আনতেও কিন্তু একটু সময় লাগছে। ঠিক আছে, কিন্তু আপনাদের রেসপন্সের খুব বেশি প্রয়োজন, যে আমি যে এই যে জিনিসগুলো যে আপনাদের শেখানোর চেষ্টা করছি সেগুলো আপনারা শিখতে পারছেন কি না আদৌ। ওকে, আচ্ছা চলুন তাহলে পরের যে অঙ্কটা আছে 3 নম্বর। ঠিক আছে, এখানে আছে 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/4, 1 মাইনাস 1/5 ডট 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 গণিত 1 মাইনাস 1/99, 1 মাইনাস 1/100। আচ্ছা চলুন তাহলে করে নেওয়া যাক এটা। তাহলে লসাগু হলো 3, 3 থেকে 1 বিয়োগ 2, লসাগু 4, 4 থেকে 1 বাদ 3, 5, 4 ডট 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 এরকম ভাবে চলতে থাকবে। তাহলে এই হিসাবে বলুন তো উপরে কি হবে। দেখুন এখানে 4 আছে, এখানে 4, এখানে 3 আছে, এখানে 3, তাহলে এখানে 5 আছে, তাহলে উপরে কি 5 থাকবে। আর এখানে 4 আছে, এখানে 5, এখানে 3 আছে, এখানে 4, এখানে 2 আছে, এখানে 3, তার মানে এখানে 5 আছে, এখানে 6। তাহলে এরকম ভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে এটা। আর এখানে তাহলে কত হবে, 99, 98 ইন্টু 100 আর 99, এই তো ব্যাস। এবার কিন্তু খুব মজার জায়গা, 3 আর 3 কাটলো 4, আর 4 কাটলো 5, আর 5 কাটলো 6, আর 6 এখানে যে তারপরে থাকবে সে কাটবে। আচ্ছা 98 আর 98 এখানে কাটবে। ওকে, 99 99 সঙ্গে কাটবে, আর এটা কি পড়ে থাকবে, তাহলে এখানে শুধুমাত্র পড়ে থাকবে উপরে 2 আর নিচে শুধুমাত্র 100। এটাকে কাটবো, তাহলে কত হবে, 2 একে 2 আর 50, 2 100, তার মানে 1/50। এটা হবে আনসার। দেখুন কত সহজ অঙ্ক একটা ছিল, কিন্তু দেখতে মনে হচ্ছিল কত বড় সহজ অঙ্ক ছিল। ওকে, বুঝে গেছে? তাহলে এটা একটা আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, হোমওয়ার্ক না, অ্যাকচুয়ালি আমি এক্ষুনি করে দিচ্ছি। ঠিক আছে, 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/4, 1 মাইনাস 1/5 ডট 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 1 মাইনাস 1/n করুন। ঠিক আছে, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার কি হবে বের করুন। ওকে, তাহলে করে দিই। তাহলে এর আগের মতোই করব, 3, তাহলে 2, 3 থেকে 1 বাদ 2, 4, 3,
5 রসাগু, তাহলে 5 থেকে 1 বাদ 4 ডট ডট ডট, এখানে কত হবে তাহলে? ওকে, এই তো হবে। আচ্ছা, তাহলে 3 3 বাদ 4 4 বাদ 5 5 কাটলো, ঠিক আছে। তাহলে এর আগের স্টেপ যেটা থাকা উচিত সেটা হবে কত? n-1, যেহেতু এই সিকোয়েন্সটা চলছে এবং এটা মেনটেন হতে থাকবে এবং এর উপরে যেটা থাকবে সেটা তার আগেরটা দিয়ে কাটবে, এইভাবে কিন্তু আগের আগেরগুলো কাটতে থাকবে। তাহলে আমাদের সেটা পড়ে থাকবে, সেটা কত? উপরে থাকবে 2, নিচে থাকবে n। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে এটাই, 2/n। হলো? তাহলে এই ছিল আপনাদের নিজে থেকে করার একটা অঙ্ক, যেটা আমি করিয়ে দিলাম। ওকে, চলুন এরপর চলে যাই নেক্সট অঙ্কতে। প্র্যাকটিস কিন্তু খুব বেশি করতে হবে, না হলে কিন্তু হবে না। আমি কিন্তু আজ অনেকগুলো অঙ্কই কিন্তু আলোচনা করব, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি জাস্ট একটা করে প্যাটার্ন 1 বাই 1 করিয়ে দিচ্ছি, ঠিক আছে। আশা করি এই যে প্যাটার্নটা আমি শুরু করেছিলাম, এই প্যাটার্নটা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন, ঠিক আছে। এরপর আমরা আজকে শুরু করি আরেকটা, এর পরবর্তীতে আমি যেটা ভেবে রেখেছি যেটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা নিয়ে এবার আলোচনা করি, ঠিক আছে। আচ্ছা, ওকে, অঙ্কটা দেখি। তাহলে এরপর 4 নম্বর অঙ্ক আমরা শুরু করছি। অ্যাকচুয়ালি এটা 5 নম্বর, যেটা বাড়ির কাজ দিয়েছিলাম সেটা বাদ দিয়ে আমি ধরছি। তাহলে 4 নম্বর অঙ্কটা যেটা আছে সেটা হলো, দেখতে একটু বড় অঙ্কটা, কিন্তু খুব সহজভাবেই করতে পারবেন শেখার পর। 5.23 ইন্টু 5.23 প্লাস 4.77 into 4.77 into 4.77, ওকে। আর নিচে রয়েছে 5.23 into 5.23 minus 5.23 into 4.77 plus 4.77 into 4.77। আচ্ছা, এই অঙ্কটা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। সংখ্যা তো বিশাল বড়, কিন্তু রহস্য কি আছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, এখানে দেখুন 5.23 5.23 5.23 তিনবার আছে, গুণ হয় না? চলো, অনেকটা এটা দেখতে লাগছে না, a ইন্টু a ইন্টু a, তার মানে a কিউব। আর এটা 4.77 4.77 4.77, এটা দেখে অনেকটা এরকম মনে হচ্ছে না যে b ইন্টু b ইন্টু b ইকুয়াল টু b কিউব। তাহলে উপর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি ফর্মুলার আকারে যদি সাজাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে উপরে রয়েছে a কিউব, মাঝখানে রয়েছে প্লাস, আর তারপরে রয়েছে b কিউব। আর এখানে কি দেখতে পাচ্ছি 5.23 5.23 মানে a ইন্টু a ইকুয়াল টু a স্কোয়ার। তার মানে নিচে এখানে রয়েছে a স্কোয়ার, আর এখানে তারপরে রয়েছে মাইনাস, আর এখানে কি রয়েছে 5.23 4.77 মানে 4.77। এখানে আমি যদি এটাকে 4.77 কে যদি মনে মনে b ভাবি, এটা b যদি হয় আর এটা যদি b হয়, তাহলে b ইন্টু b এখানে আছে, তার মানে কি b স্কোয়ার আছে, তার মানে শেষে আছে b স্কোয়ার। আর এখানে আরেকটা পার্ট আছে যেটা যে প্রথম অংশ এবং শেষের অংশ, এখানে তাহলে a ইন্টু b এর মতো